হ্যালো বন্ধুরা, হোম স্টাডিতে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি শুরু করব একটি নতুন সিরিজ, যেখানে পর্জল মৃত্তিকার সম্পূর্ণ, শুধুমাত্র পর্জল মৃত্তিকা না, সব ধরনের মৃত্তিকা যা আমরা পৃথিবীতে দেখতে পাই, আঞ্চলিক অনাঞ্চলিক সব ধরনের মৃত্তিকার প্রত্যেকটা আলাদা আলাদাভাবে ধরে বর্ণনা শুরু করব। তো আজকে আমরা পর্জল মৃত্তিকা কভার করব। পর্জল মৃত্তিকার ভিডিওটি 3টি পার্টে হবে, প্রত্যেকটি পার্টই পরপর আপডেট করা হবে। আপনাদের কোনো অসুবিধা হবে না, আপনারা পরপর নেক্সট করলে সেই ভিডিওগুলি পেয়ে যাবেন। তো পর্জল মৃত্তিকার আমরা দেখে নেব পট আর সল, এই দুটি শব্দ মিলে পট জল বলে, পট সলও বলে, কারণ ইংরেজিতে এই উচ্চারণটি হচ্ছে PODSOLও হয়, আর আমেরিকান ইংলিশে এসের জায়গায় জেড হয়। তো পট জলও বলতে পারেন, পট সলও বলতে পারেন, কোনো সমস্যা নেই। ইংরেজিতে লেখার সময় দুটোও লেখা যায়, কোনো সমস্যা হয় না। রুশ শব্দ জোলা, জোলা শব্দ থেকে ZOLA, জোলা শব্দ অর্থ হলো ধূসর বা ছাই, তাই এই শব্দ থেকে সৃষ্টি হয়েছে পটজল মৃত্তিকা বা পটজল সয়েল। ঠিক আছে, রুশ শব্দ জোলা থেকে। আমরা যদি এর অবস্থান দেখি, 50 ডিগ্রি উত্তর থেকে 70 ডিগ্রি উত্তর অক্ষাংশেই বিশেষত এই মৃত্তিকা পাওয়া যায়। এছাড়াও আমাদের পৃথিবীর যে মাউন্টেনগুলি রয়েছে বড় বড়, যেমন আন্দ্রিজ, আমাদের হিমালয়, এছাড়াও বড় বড় রকি আছে, আরও বড় বড় যে পর্বতগুলো রয়েছে, সেই পর্বতে বিশেষত যেখানে সরলবর্গীয় মৃত্তিকা রয়েছে, সেখানে এই ধরনের সরলবর্গীয় উদ্ভিদ রয়েছে, সেখানে এই মৃত্তিকা দেখা যায়। যেমন আমরা যদি এদিকে এটা যদি 0 ডিগ্রি ধরি, এটা হচ্ছে 23 ডিগ্রির কাছাকাছি ধরি, তারপর আমরা দেখতে পাবো মোটামুটি 50 ডিগ্রি এই জায়গা করে হয়ে থাকবে। আমি মাউসে আছি বলে একটু সমস্যা হচ্ছে। এই জায়গাটি থেকে প্রায় এই 70 ডিগ্রি, অর্থাৎ আলাস্কা থেকে শুরু করে কানাডার কিছু অংশ, আমেরিকার কিছু অংশ, এদিকে ইউরোপের কিছু অংশ, সাইবেরিয়ার কিছু অংশ, যে সমস্ত জায়গায় সারা বছর তুষার ঢাকা থাকে না এমন জায়গা, কারণ সারা বছর তুষারের ঢাকা থাকলে সেই জায়গা পার্মাফ্রস্ট তৈরি হবে, সেখানে সর্ববর্গীয় মৃত্তিকা সৃষ্টি হবে না। তো এই সমস্ত জায়গাগুলিতে, এছাড়াও যে মাউন্টেন জায়গাগুলি রয়েছে, বড় বড় মাউন্টেন, সেই জায়গাগুলিতেও কিন্তু এই ধরনের মৃত্তিকা গড়ে ওঠে। আর পটজল মৃত্তিকা যদি আমরা দেখি, আপনাদের এরকম আমি একটি নেট থেকে সংগৃহীত করেছি, তো এই ধরনের হয়ে যায়। শুধুমাত্র যে পটজল মৃত্তিকা সলবর্গীয় অরণ্যেই গড়ে ওঠে, এটা ভুল। এটা অনেক সময় কি হয়, নিম্নভূমিতে, বিশেষত যে নিরক্ষীয় অঞ্চল রয়েছে, সেই নিরক্ষীয় অঞ্চলে যে নিম্নভূমি জায়গাগুলি রয়েছে, অর্থাৎ যেখানে ড্রেনেজ সিস্টেম বা রিভার সিস্টেম খুব বাজে, বা যেখানে জল আটকে যায় বর্ষার সময়, সেই সমস্ত জায়গাগুলিতেও পটজল মৃত্তিকা সৃষ্টি হয়। সেটা অন্য ধরনের পটজল মৃত্তিকা, তবে সৃষ্টি হয় পাহাড়ি অঞ্চল এবং নিচু অঞ্চলগুলিতে। তো এটা হলো একটি আদর্শ পটজল মৃত্তিকার একটা কিছুটা প্রোফাইল তুলে ধরতে পেরেছি, পুরোপুরি এখনও আসেনি, পুরো নিচে আরও অনেকগুলি প্রোফাইল রয়েছে। এটি প্রধানত তৃণভূমি অঞ্চলের যে বিশেষত তৃণভূমি অঞ্চলের পটজল মৃত্তিকার প্রোফাইল। তো এই পর্যন্ত আপনারা সবই বুঝলেন। এরপরে দেখি অনুকূল অবস্থা। পটজল মৃত্তিকা যে গড়ে ওঠার যে অনুকূল পরিবেশ, বিজ্ঞানী প্লিঙ্কের মতে বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ যেখানে 50 থেকে 70 সেমি হবে, সেই সমস্ত জায়গায় কিন্তু পটজল মৃত্তিকা গড়ে উঠবে। আমরা যে জায়গায় দেখলাম আর কি, মানচিত্রতে 50 থেকে 70 ডিগ্রি যে এই বরাবর জায়গাগুলোতে বৃষ্টিপাত খুব বেশি হয় না। আমরা জানি এটি শীতল নাতিশীতোষ্ণ অঞ্চল, যেখানে বার্ষিক গড় বৃষ্টিপাত এই 50 থেকে 90 বা 50 থেকে 80-র মধ্যেই থাকে। তো বার্ষিক গড় বৃষ্টিপাত যেখানে 50 থেকে 70 সেমি, সেখানে এই ধরনের মৃত্তিকা খুব সুন্দরভাবে গড়ে ওঠে। উষ্ণতা 3 থেকে 6 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে থাকে। এটা হচ্ছে সারা বছরের অ্যাভারেজ উষ্ণতা। হয়তো শীতকালে উষ্ণতা হয়তো 0 ডিগ্রির কাছাকাছি থাকলো, বা 1-2 ডিগ্রি 3 ডিগ্রি থাকলো। এবার যখন গ্রীষ্মকাল এলো, সেই সময় হয়তো উষ্ণতা 15 ডিগ্রি 17 ডিগ্রি এরকম অবস্থায় থাকলো। সেই সমস্ত জায়গায় এই ধরনের মৃত্তিকা গড়ে ওঠে। বিশেষত এটা অ্যাভারেজ করা হয়েছে সারা বছর তাপমাত্রা গড় 3 থেকে 6 ডিগ্রি। পাইন, ফার প্রভৃতি যে জাতীয় সরল বৃক্ষ যে গাছ দেখা যায়, সেই সমস্ত জায়গায় সেই গাছের উপস্থিতিকে এখানে একটি পরিবেশের মধ্যে ধরা হয়েছে। এগুলি ছাড়াও অনেক তৃণভূমি অঞ্চলে বা নিম্নভূমি অঞ্চলে এই মৃত্তিকা গড়ে ওঠে। মূল শিলায় ক্ষারকীয় পদার্থের উপস্থিতি কম হওয়া, এখানে একটু লিখতে গিয়ে ভুলে গেছে। মূল যে শিলা, তাতে ক্ষারকীয় পদার্থের উপস্থিতি যাতে কম হয়, কম হলে এই পটজল মৃত্তিকা তো আম্লিক, সেটা খুব সহজেই তৈরি হতে পারে। আর যদি মূল শিলা ক্ষারকীয় হয়, তাহলে সেটা প্রশমিত হয়ে যায়, উপরের যে অম্ল পায় তার সঙ্গে মূল শিলা ক্ষারকীয়তা মিশে প্রশমিত হয়ে যায়, যার ফলে
সহজে তৈরি হতে পারে না পর্জল মৃত্তিকা। তো বার্ষিক গড় বৃষ্টিপাত দেখলাম 50 থেকে 70 সেমি, উষ্ণতা 3 থেকে 6 ডিগ্রি সেন্টিগ্রেড। পাইন, ফার প্রভৃতি সর্ববৃক্ষীয় গাছের উপস্থিতি বা তৃণভূমি অঞ্চলে বা আর কি মূল শিলায় ক্ষারকীয় পদার্থের উপস্থিতি কম থাকতে হবে, তাহলে কিন্তু এই পর্জল মৃত্তিকা খুব সুন্দরভাবে গড়ে উঠবে। এটা হলো এর অনুকূল অবস্থা। ঠিক আছে, এবার যদি আমরা বৈশিষ্ট্য দেখি তাহলে বৈশিষ্ট্য আমরা দেখতে পাবো এই পর্জল মৃত্তিকা কিন্তু আম্লিক মৃত্তিকা। আম্লিক মৃত্তিকা, তাহলে পিএইচ মান কি হবে? পিএইচ মান যে কোনো অম্ল জিনিসের কিন্তু সেটা 7-এর নিচে। আমি এর পরে ভিডিও বানাবো পিএইচ স্কেল নিয়ে। 7-এর যদি নিচে হয় তাহলে সেটা কি হবে? পিএইচ স্কেল অনুসারে সেটা হবে এই যে এই দিকেরটা আম্লিক, অর্থাৎ 6, 5, 4, 3, 2, 1 মানে সেটা আম্লিক। 7 মানে প্রশম, এখানে না আম্লিক না ক্ষারকীয়। আবার 7-এর বেশি 8, 9, 10, 11, 12, 13 এগুলি সবই কিন্তু ক্ষারকীয়। তাহলে আমাদেরকে আমাদের যে অম্লধর্মী মৃত্তিকা অর্থাৎ পর্জল মৃত্তিকা, এই মৃত্তিকার পিএইচ মান কিন্তু 7-এর নিচেই হবে। ঠিক আছে, আর যদি ক্ষারকীয় মৃত্তিকা হতো, অ্যালকালাইন মৃত্তিকা হতো, তাহলে কিন্তু সেটার মান 7-এর বেশি হতো। তাহলে এই মৃত্তিকা অম্লধর্মী। বিশেষত অম্লধর্মী হওয়ার পিছনে কারণ রয়েছে। সর্ববর্গীয় মৃত্তিকা বা তৃণভূমি অঞ্চলে শীতকালে যে পাতা ঝরে যায়, গাছের পাতা বা জৈব অবশেষ থাকে, সেই জৈব অবশেষ মৃত্তিকার সঙ্গে মিশে গিয়ে এক অ্যাসিড তৈরি করে। এই অ্যাসিডের ফলে পুরো যে মৃত্তিকা, সেই মৃত্তিকা কিন্তু অম্লধর্মী হয়ে থাকে। সেটা আমরা পরে আস্তে আস্তে পুরো ভিডিওতে দেখতে পাবো আলোচনার মাধ্যমে। এটি একটি আঞ্চলিক মাটি, তাই এই মৃত্তিকা পরিলেখগুলি সুস্পষ্ট এবং পরিণত। হ্যাঁ, পর্জল মৃত্তিকা একটি আঞ্চলিক মৃত্তিকা, মানে একটি বিরাট বেল্টের আকারে গড়ে ওঠে। এই আঞ্চলিক অনাঞ্চলিক মৃত্তিকা কি, এগুলি আমি আলোচনা করব। তো আঞ্চলিক মৃত্তিকা কি? আঞ্চলিক মৃত্তিকা বিরাট একটি অঞ্চল মিলে গড়ে উঠবে, অর্থাৎ এর একটি বেল্ট আকারে গড়ে উঠবে। যেটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা বেল্ট আকারে, অর্থাৎ একটি নির্দিষ্ট জলবায়ু ধরে এই মৃত্তিকা গড়ে উঠবে। তার জন্য এই মৃত্তিকাকে আঞ্চলিক মৃত্তিকা বলে। এবং আঞ্চলিক মৃত্তিকার কি, এর যে পরিলেখগুলি, এই পরিলেখগুলি কিন্তু মোটামুটি সুস্পষ্ট থাকে। যদি সেই জায়গায় কোনো লোকাল ভূ আলোড়ন না হয় বা লোকাল কোনো এফেক্ট না হয় কোনো প্যারামিটার দ্বারা, তাহলে কিন্তু সেখানে প্রত্যেকটা জিনিসই সুস্পষ্ট থাকে বা বন্যা না হয়। সার প্রয়োগ করে শাকসবজি চাষ করা হয়। অ্যাসিডের উপস্থিতির জন্য মাটি অনুর্বর হয়। এখানে অ্যাসিড বানানোটা একটু গন্ডগোল হয়ে গেছে, এটা আপনারা একটু বুঝে নেবেন নিজেদের মতো করে। প্রধানত এই মৃত্তিকায় বিশেষ কিছু চাষ করা হয় না, তবুও কিছু সার প্রয়োগ করে। এখানে প্রধানত কী ধরনের সার প্রয়োগ করতে হবে? মাটিকে যদি প্রশমিত করতে হয় তাহলে অবশ্যই ক্ষারকীয় সার প্রয়োগ করতে হবে, কারণ মাটিতে অ্যাসিডের পরিমাণ এমনিতেই বেশি, এর জন্যই চাষবাস হয় না। তাহলে অবশ্যই আমাকে ক্ষারকীয় যে সমস্ত সারগুলি রয়েছে সেগুলি প্রয়োগ করতে হবে। মাটির রং বাদামি রঙের হয়ে থাকে। ধূসর মাটির রং শুধুমাত্র যে বাদামি এটা ঠিক না, ধূসর হতে পারে, বাদামি হতে পারে বা ধূসর বাদামি হতে পারে মৃত্তিকা রং। মৃত্তিকা পর্জল মৃত্তিকা সৃষ্টি হয় পর্জলাইজেশন, অর্থাৎ যে মৃত্তিকা সৃষ্টি হবে সেই জেশন লাগিয়ে দিলে সেই জেনারেশন পদ্ধতি অর্থাৎ তৈরির পদ্ধতি হয়ে যায়। যেমন ল্যাটেরাইট মাটি তৈরির পদ্ধতিকে বলে ল্যাটেরাইজেশন। এই ধরনের পর্জল মৃত্তিকা সৃষ্টিকে পর্জলাইজেশন বলা হয়ে থাকে। ঠিক আছে, মাটির উপরের স্তরে ঝরা পাতা বা অন্যান্য জৈব বজ্রের একটি স্তর দেখা যায়। মাটির উপরে এই যে মাটির উপরে সবসময়, এখানে না আমি দেখায় ভিডিও বলছি, একটা ইমেজ দেখায়। এই যে এই ধরনের মাটির উপরের স্তরে সবসময় একটা ঝরা পাতা বিশেষত শীতকালে পড়ে থাকে বা জৈব অবশেষ পড়ে থাকে। এগুলি পরবর্তীতে কিন্তু যখন বৃষ্টির জল পায়, যে 50 থেকে 70 সেমি বৃষ্টি, তখন সেগুলো এই ধরনের জৈব অবশেষে বা বায়োমাসে পরিণত হয়ে যায়, যার ফলে ওই যে জৈবতার একটি স্তর দেখা যায় যা বাফ বা মাল নামে পরিচিত। এটাকে বাফ বা মাল বলা হয়ে থাকে। বিশেষত পর্জল মৃত্তিকার যে উপরিস্তরে জৈব অবশেষ দেখা যায় সেইটাকে কিন্তু বাফ বা মাল বলা হয়, অন্য মৃত্তিকার আলাদা নামে পরিচিত। এটা আপনাদের খেয়াল রাখতে হবে। আর কি, পর্জল মৃত্তিকা যদি আমরা দেখে নিই, এই মৃত্তিকাকে স্থানভেদে 3 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে মেডো, একটা হচ্ছে গ্লেই, সরি এটা একটু ভুল হয়ে গেছে, গ্লে আর একটা পিট। ঠিক আছে, এই তিনটি অবস্থানে করা হয়। আমরা এই তিনটি আলাদা আলাদা পয়েন্টেও কভার করব। তো প্রথম পার্টটি এই পর্যন্তই। এই পরবর্তীতে আমরা দ্বিতীয় পার্টে দেখে নেব পরবর্তী অংশটি।